এখন দেবী মণ্ডপ থেকে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি? জওয়াহর ঘাট, দেবী মণ্ডপ রোড, বাঙালি মহল্লা। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ছট পুজোর প্রসেশন যাচ্ছে। আজ সবাই নতুন জামা কাপড় পরে স্নান করে ঘাটের দিকে যাচ্ছে। আমাদের সামনের গাড়িতেও বাচ্চারা যাচ্ছে, আর ডান দিকে মহিলারা আসছেন। আমরা একটু এগিয়ে যাই। এখানে 4টা ঘাট আছে, ছট ঘাট যাকে বলে। আমাদের বাড়ির পাশেও একটা ঘাট আছে, ঠিক পাশাপাশি। আর তার পাশেও একটা ঘাট আছে, বড় বড় ঘাট, যেখানে বড় ঘাটের মধ্যে প্রায় 20, 25, 30 হাজার লোক জমা হয়। কিন্তু ওখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, বাইক নিয়ে যাওয়াও সম্ভব না, হেঁটেই সবাই যায়। তো হেঁটে যারা ভদ্র মহিলারা তারা হাঁটতে পারবেন না। আমরা এমন ঘাটে যাচ্ছি যেখানে গাড়ি নিয়ে ঢুকতে পারবো। ওরা কাল থেকে উপোস আছে, কিন্তু কাল রাত্রি 7টার থেকে উপোস আছে। আজকে সারাদিন উপোস, সারা রাত উপোস। কালকে সকালবেলা পুজো করে, সানরাইজকে পুজো করে তবে তারা উপোস ভাঙবে। শুরু তো হয়েছে পরশুর থেকে। কালকে সারাদিন উপোস ছিল, সারাদিন উপোস ছিল। সন্ধেবেলা একটা খরনা বলে দেব হয়, সেই পুজোটা করে ওই পায়েস যথাকে পায়েসটা খেয়ে নেয়, আবার উপোস শুরু হয়ে যায়। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে প্রায় 304 কিলোমিটার ডিস্টেন্স ড্রাইভ করে গতকাল সন্ধ্যাতেই আমরা কোডারমা চলে এসেছি। এটা হচ্ছে ঝাড়খণ্ড। আজকে একটু ছট পুজো দেখতে যাওয়ার ইচ্ছে হলো, তাই আমরা বেরিয়ে পড়লাম। কোডারমা থেকে তিলাইয়া যে ড্যাম আছে সেইখানটাতে আমরা যাচ্ছি। আর পথের মধ্যেই দেখছি বহু মানুষ, বিশেষত মহিলারা মাথায় করে জিনিস নিয়ে যাচ্ছেন। এই টোল প্লাজা গত বছরও দেখে গিয়েছিলাম, এখনো চালু হয়নি। এবং পথের দুপাশে যেখানে পুকুর আছে সেই সব জায়গায় পুণ্যার্থীদের ভিড়। আজকে যে সানসেট হচ্ছে, মানে সূর্যাস্ত হচ্ছে, এরা উষা এবং প্রত্যুষা দুটোতেই মানে এনারা পুজো করেন। এই যে বাঁ দিকে দেখছেন যে মহিলারা যাচ্ছেন, সঙ্গে পুরুষরাও রয়েছেন। তা আমরা পৌঁছে এখানে গিয়ে কিরকম ছট পুজো কিভাবে হয়, ছট কি, আমরা তোমাদের এটা জানাচ্ছি। এই গাড়িটার পেছন আমরাও ঢুকলাম, দেখছি অনেকেই এখানে ফল বিতরণ করছেন। মানে যারা পুণ্যার্থীরা যাচ্ছেন, অনেকে ফল এনাদের ঝুড়িতে আর দিয়ে দিচ্ছেন। তা সামনেই চারিদিকে আলোর ব্যবস্থা হয়েছে। সূর্যদেব ওদিকে অস্ত যাবেন, এখনো অনেকটা টাইম আছে। দূরে পাহাড় দেখতে পাচ্ছ, আর তিলাইয়া ড্যামের ওই সাবমার্জেন্স এরিয়া কিছুটা দেখা যাচ্ছে। আমরা ঠিক ওইখানটাতে যাব। চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের বলছি। বর্ধমান থেকে NH-19 ধরে সোজা বেনারসের রাস্তায় প্রায় 300 কিলোমিটার গেলেই বারহি মোড় পড়বে। সেখান থেকে ডান দিকে ওই 20 কিলোমিটারের মতো হবে, সেইখানটায় আমরা এসে গেছি। এইখানে আমরা আজকে ছট পুজোটা দেখছি। তাই ছট পুজো হয় কিন্তু সাধারণত বিহার, ঝাড়খণ্ড আর পূর্ব ইউপি ইত্যাদি আর নেপালের কিছু অংশে এটা হয়। নেপালি, মৈথিলি এবং ভোজপুরি ভাষায় ছট শব্দের অর্থ ষষ্ঠ। এই উৎসবটি কার্তিক মাসের ষষ্ঠ দিনে অনুষ্ঠিত হয় বলে এই পুজোর নাম ছট পুজো। শব্দটি সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে উদ্ভূত। শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে এই পুজো শুরু হয় এবং সপ্তম তিথিতে শেষ হয়। হিন্দুদের এই পুজোয় মূর্তি পুজো হয় না, স্বয়ং ভগবানকেই দেখা যায়। সূর্যকে যদি ভগবান ধরে নেওয়া হয়, আজ সূর্যাস্ত এবং আগামীকাল সূর্য উদয়ের সময় স্বয়ং ভগবানের চলমান গতি দেখা যায়। ছট পুজোর খরানা বলে যে ব্যাপারটা আছে, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। ছট পুজোর দ্বিতীয় দিনে ভক্তরা যা ব্রত করছেন, খরানা বা লোহানদার আচার পালন করে, যার মধ্যে রয়েছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার বা জল ছাড়াই একটা কঠোর দিনব্যাপী উপবাস। এই উপবাসটাকে একটা বিশুদ্ধ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়, কারণ ব্রতীরা সূর্য দেবতা এবং ছোটি মাইয়া, মানে যিনি সূর্যের বোন বলে ধরে নেওয়া হয়, ছোটি মাইয়া সাধারণভাবে মা ষষ্ঠী। বিশেষত বাচ্চাদের স্বাস্থ্যর উন্নতি কামনাতেই সূর্যকে সন্তুষ্ট করা হয়। প্রচুর মানুষ এখানে এসেছেন। ওই যে সামনে গেট দেখা যাচ্ছে, আর এখানটাতে তিলাইয়া ড্যাম। এইদিকে পুরো এখানে তিলাইয়া ড্যামের সাবমার্জেন্স এরিয়াতে বহু মানুষ এখানে এসেছেন। এদিকটাও দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় প্যান্ডেল করেছেন। রামায়ণ ও মহাভারতে ছট পুজোর বিষয়টা উল্লেখ আছে। সাধারণত রামায়ণে আমরা দেখি যখন রাম ও সীতা অযোধ্যায় ফিরে আসেন, তখন লোকেরা দীপাবলি উদযাপন করেন এবং ষষ্ঠ দিনে রামরাজ্য প্রতিষ্ঠিত হয়। এই দিনে রাম এবং সীতা উপবাস করেছিলেন এবং সীতা
সূর্য ষষ্ঠীর বা ছট পুজো করেছিলেন। কেউ কেউ বলেন যে ছোটি মাইয়া ছট উৎসবের পুজো করা হয়, যার উল্লেখ আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণেও। কথিত আছে যে দহদবালা রাজবংশের দ্বারা বারাণসীতে ছট পুজো শুরু হয়েছিল। আর একটা কথা বলি যে খরানা বা খরনা এই আচারের অংশ হিসেবে রসিয়া ক্ষীর নামে একটা বিশেষ নৈবেদ্য প্রস্তুত করা হয় ঘি, গুড় এবং আড়া চাল দিয়ে, মানে এক ধরনের কাঁচা চাল। ঠেকুয়া তো করাই হয়, এই পুজোর একটা মূল জিনিস হচ্ছে ঠেকুয়া, এবং সেটাকে পুজোর জন্য আনা হয় এখানে। আজ বিকেলেও এসেছে এনাদের সঙ্গে ফল মূল ঠেকুয়া। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা বর্ধমান থেকে বেনারস যে গাড়িতে গিয়েছিলাম, এবং বেনারস থেকে ফেরার সময় কোডারমা, ঝাড়খণ্ড, ঝুমরি তিলাইয়া এখানে এসেছি, এবং ওখান থেকে আমরা মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী, আমি, অপর্ণা, চারজনে মিলে আমরা এসেছি এখানে ছট পুজো দেখতে, এবং দেখছি এই তিলাইয়া ড্যামের এখানে তাদের আচার, রীতি নীতি সমস্ত কিছু এত কাছ থেকে দেখছি। এর আগে কোনোদিন তো এইভাবে দেখা হয়নি, আর যা দেখছি তোমাদেরও দেখাচ্ছি। জানি না এটা তোমাদের আজ আপলোড করতে পারবো কিনা, কারণ এখানে নেট কিন্তু নেই, ওই মোবাইলের নেট থেকেই করতে হবে। দেখা যাক। সূর্য পশ্চিম দিগন্তে প্রায় ঢলে পড়েছে, এবার সময় হলো ছট পূজার। তা নৈবেদ্য সমস্ত ঘাটের পাড়ে রয়েছে। এবার যারা ব্রতী, মানে সংসারে, মানে একটা পরিবারের মধ্যে একজন বা দুজন ব্রতী হন, মানে তিনি এইটাকে, এই উপোসটাকে প্রায় 36 আওয়ার্স, 36 ঘন্টা এই নির্জলা উপোস করবেন, জল পর্যন্ত খাবেন না। এবং আজকে এই সূর্যকে মানে এটা এই প্রত্যুষার সময় সূর্যকে যে উনি পুজো দেবেন, এবং আগামীকাল উষা কালে তিনি সূর্যকে আর একবার পুজো দেবেন, তারপরে কিন্তু তার উপোসটা ভাঙবে। হিন্দু ধর্মের সমস্ত ব্রতই কঠিন, তবে এটা কঠিনতর মনে হয়, যেটা 36 আওয়ার্স নির্জলা উপবাস। এদিকে সবাই আস্তে আস্তে জলে নেমে যাচ্ছেন, এবং এক একটা পরিবার আসবেন, তাদের জল দান করা হবে, তাদের ঘিরে থাকবে সমস্ত একটা ইউনিটি লক্ষ্য করা যাচ্ছে এখানে। কিন্তু এই ব্রতটার একটা ব্যাপার হচ্ছে সবাইকে মিলিত করা, একসঙ্গে করা। আমরা দেখতে থাকি এরপরে কি হবে। বন্ধুরা, মারুতি এক্সপ্রেসো VX5 প্লাস নিয়ে বর্ধমান থেকে বেনারস যাওয়ার যে ব্লগ, সেগুলো কদিন পরেই আপলোড করব, কারণ যেখানে আছে এখানে নেট সেভাবে নেই, সেই জন্য একটু তোমরা অপেক্ষা করো। আর সাউথ ইন্ডিয়ার এখনো কিছু ব্লগ আপলোড করা বাকি আছে। সাউথ ইন্ডিয়া থেকে ফিরেই বেনারস চলে এসেছিলাম গাড়ি নিয়ে, তাই একটু তোমরা সঙ্গে থাকো। স্টাডি রাইডার তোমাদের সঙ্গেই আছে। ছট পুজো শুরু হচ্ছে, এই সামনের এই পরিবার দেখতে পাওয়া যাচ্ছে। এনাদের মধ্যে যিনি হেড, মানে যিনি ব্রতী, তিনি সামনে কুলো ধরে থাকছেন, এবং সবাই ওর সামনে জল, এই নদী থেকে জল নিয়ে ওনার সামনে ঢালা হচ্ছে। আর কিছু মানুষ এখনো ওই জলের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এই যে এই হলুদ কাপড় পরা যারা রয়েছেন, তিনজন হচ্ছেন ব্রতী। এই এক যাকে সিঁদুর দেওয়া হচ্ছে ইনি, তার ডান দিকে, তার ডান দিকে, এই তিনজন কি তার হাতে অর্ঘ্য দিয়ে দেওয়া হলো। এই অর্ঘ্যের মধ্যে ফল মূল ঠেকুয়া সবকিছুই থাকলো, প্রথম জনের হাতে দেওয়া হলো। ব্রতীদের সিঁদুর দেয়া হচ্ছে, মেটার সিঁদুর। আর কুলো, এই যে সামনে সব জল ঢালছে, এই জল কিন্তু যে কেউ ঢালতে পারে এদের সাথে, এর জন্য কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু কোনো ধর্ম বর্ণ নির্বিশেষ কোনো কিছু নেই। মুসলিমরাও কিন্তু ইদানিং বাঙালিদের সঙ্গে এই ব্রত আচার করছেন, কখনো তারা নিজেরাও করছেন, কখনো কোনো হিন্দু পরিবারদের সঙ্গে এটা করছেন। এতে সমস্ত ধর্মের লোক একসাথে আনন্দ করছেন। এই কথাটা আমি আগেই বললাম, মিলিত করা, সবাইকে একসঙ্গে মিলিত করা। যখন ভরত রামের
খড়ম নিয়ে দেশ শাসন করছিলেন, সেই সময় অ্যাকচুয়ালি মানে তিনি রামের খড়ম নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু যা বললে যে সেইভাবে ট্যাক্স জমা পড়তো না, রাজ্য মানে ঠিক মতো চলতো না, রাজ্যের অবস্থা খুব খারাপ হয়েছিল। পরবর্তীকালে রামরাজ্য প্রতিষ্ঠার জন্য রাম এবং সীতা ফিরলেন, তখন তারা এই ছট পুজো তখন কিন্তু করলেন। মহাভারতও এর উল্লেখ আছে, অন্যভাবে আছে। আমি তোমাদের প্র্যাকটিক্যাল জিনিসটা দেখানোর চেষ্টা করছি কিভাবে ছট পুজো হয়। ধর্মীয় মাহাত্ম থেকেও এটা, এখানে জলেতেই নেমে পড়েছি, নেমে এই সুন্দর জিনিসটাকে দেখানোর সুযোগ তো আর পাবো না। দেখো কুলোগুলো নামিয়ে জলে উঠলেন, বসলেন, আবার উঠলেন, এবং পরিবারের সকলে ওনাদের ঘিরে আছেন। দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে, আর জল, এখানে আবার কি হচ্ছে জানি না। এইবার এনারা এই তিনজন ব্রতী দেখো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এদের কিন্তু একদম আগামীকাল মানে সেই সূর্যোদয়ের সময় আবার এই একই ব্যাপার করতে হবে, এবং তারপরে এনাদের উপোস ভাঙবে। পরিবারের লোকেরা এনাদের আগে মানে উপোস ভাঙাবেন। পরবর্তীকালে যে রান্না হবে, যেটা এই সময় লাউ বিভিন্ন রকম হয়, লাউ, রুটি, ভাত ইত্যাদি প্রথমে ওনারা খাবেন। আর একটা পরিবারের এখানটায় দেখালাম এইভাবে। এইবার কিন্তু আমরা আস্তে আস্তে ফিরে যাওয়ার এবার চেষ্টা করব, কারণ এখানে এত বেশি ভিড় হয়ে যাবে, কয়েক হাজার এখানে গাড়ি ঢুকে গেছে। আর এখানে ধূপধুনো জ্বালানো হয়, আগুন জ্বালিয়ে বিভিন্নভাবে। আর এখানে বহু মানুষ ঢুকেছে, গাড়ির সংখ্যা দেখতে পাচ্ছ কিভাবে। এখানে আরেকটি পরিবার, তার সামনে এখানে আগুন দেওয়া হচ্ছে, ধূপ ধুনো দেওয়া হবে। এই জিনিসগুলো আমরা এলাম। কমান্ডো বাহিনী কিন্তু এখানে রয়েছে, গার্ড দিচ্ছেন। বাঁদিকে একটা সূর্য মন্দির। এবার আমরা এগিয়ে গেলাম আবার ন্যাশনাল হাইওয়ে 20, ন্যাশনাল হাইওয়ে 20-তে করে আমরা আবার কোডারমার দিকে ফিরে যাচ্ছি। আমরা কিন্তু পেছনে যদি যেতাম তাহলে এটা কিন্তু হবে ন্যাশনাল হাইওয়ে 19 পেতাম।